ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ার নিজ মহাদেশে শক্তিশালী হলেও বিশ্বকাপে বলার মতো তেমন সুস্মৃতি নেই। এর আগে ১৯ আসরে মাত্র ৪ বার বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায় তারা। ১৯৯০ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারাই তাদের সেরা সাফল্য। এবারের আসরে আর্জেন্টাইন কোচ পেকারম্যানের অধীনে বেশ গোছালো তারা। ব্রাজিল বিশ্বকাপে চমক দেখাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কলম্বিয়ানরা। এদিকে ইউরোপিয়ান শক্তিশালী দল গ্রিস এর আগে ইউরোর শিরোপা জিতলেও বিশ্বকাপে মাত্র দুবার অংশ নেয় তারা। এর মধ্যে প্রথমবার ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে। এর আগে একটি মাত্র প্রদর্শনী ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে অবশ্য ২-০ গোলে জয় দিয়ে এগিয়ে আছে কলম্বিয়ানরা। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও কোস্টারিকা। প্রথম বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন দল উরুগুয়ে। ১৯৩০ সালের বিশ্বকাপে স্বাগতিক দেশের খেতাব অর্জনের পাশাপাশি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব আসরের প্রথম শিরোপা জয় করে উরুগুয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০ সালে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে আবারও বিশ্বকে চমকে দেয় উরুগুয়ানরা। বিশ্বকাপে এই পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে দলটি। কুশলী কোচ অস্কার তাবারেজের অধীনে এবারও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী উরুগুয়ে। অন্যদিকে মধ্য আমেরিকান দেশ কোস্টারিকা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ১৯৯০ সালে। প্রথমবারেই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়ে ব্যাপক প্রশংসিত হয় দলটি। এরপর ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে সুযোগ পেলেও বলার মতো তেমন কোনো চমক দেখাতে পারেনি। দুই আসরেই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় তারা। এর আগে ৮ বার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও কোস্টারিকা। এর মধ্যে জয়ের পাল্লা ভারী উরুগুয়েরই। ৬ বার জিতেছে সাবেক ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর 2টি ম্যাচে ড্র হয়েছে। উরুগুয়ে ফেভারিট হয়ে মাঠে নামলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী কোস্টারিকাও। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন।